নিজের জীবনকে নিজের মতন করে তৈরি করতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় পদ্ধতি বা সবচেয়ে প্রয়োজনীয় প্রথম কাজটি কোনটি, যেটা আপনার শুরু করতে হবে, সেটা আজকে আমরা আলোচনা করব। আপনি আপনার জীবনে যাই করতে চান না কেন, আপনি আপনি আপনার জীবনকে যেভাবেই তৈরি করতে চান না কেন, সেটা আপনি ল অফ অ্যাট্রাকশনের মধ্যে দিয়েই হোক বা কোনো কিছুই ল অফ অ্যাট্রাকশন ছাড়া চলে না। মানে মোটমাট আপনি যেদিকেই আপনি যেভাবেই নিজের জীবনকে নিয়ে যেতে চান না কেন, আপনার কিসের দরকার পড়বে? আপনার দরকার পড়বে মনোযোগের। মনোযোগ ছাড়া, ফোকাস ছাড়া আপনি নিজেকে ডাইরেক্ট করতে পারবেন না। কি ডাইরেক্ট করতে পারবেন না? নিজেকে ডাইরেক্ট করা মানে নিজের চিন্তাকে নতুন দিক দিয়ে, সেই চিন্তার মধ্যে দিয়ে নিজের বিশ্বাস তৈরি করে এবং সেই বিশ্বাসের মধ্যে দিয়ে নিজের জীবন তৈরি করাটাকেই আমরা আমাদের স্বপ্নের জীবন বাঁচা বলি, তাই তো? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আপনার মনোযোগকে প্রথমে একটু শক্তিশালী না করতে পারেন, আপনি আপনার চিন্তাকে নতুন দিক দিতে পারবেন না। আর সেজন্যই সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, আজকে যদি আমি এই ল অফ অ্যাট্রাকশনকে বুঝেও যদি আপনি আপনার জীবন তৈরি করার কথা বলি, সেই ক্ষেত্রেও সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে সেই পদ্ধতিটি যেটি আপনার মনোযোগকে শক্তিশালী করে। মনোযোগকে শক্তিশালী করার প্রক্রিয়া। আর সেটা কি? সেটা হচ্ছে ধ্যান, মেডিটেশন। খুব সোজা, খুব জানা, এই মুহূর্তে আমাদের সমাজে এই নামটা খুব জানা, আমাদের শোনা এই নামটা। কিন্তু তারপরেও কি হয় যে আমরা মানে এটাকে ইউজ করি না, বা আমাদের মতন করে এটাকে চিন্তা করি যে এটা এরকম, ওটা ওরকম, এটা দিয়ে এই হবে কিন্তু ওটা হবে না। কিন্তু সত্যি কথা বলতে, মেডিটেশন সম্বন্ধে আজ পর্যন্ত আপনারা যাই জেনে থাকুন না কেন, এই ভিডিওটা দেখার পরে এটুকু বুঝে যান যে মেডিটেশন সোজা সাপটা ভাষায় হচ্ছে আপনার ধ্যান, মানে আপনার মনোযোগকে শক্তিশালী করার প্রক্রিয়া। কিভাবে মেডিটেশন হয় সেটা খেয়াল করুন না। আপনি যে কোনো একটা জিনিস নেবেন আর সেটার দিকে মনোযোগ দেবেন। আপনি যে কোনো সোজাসাপটা বিষয়, মানে সেটা একটা ছবি হতে পারে যখন আপনি চোখ খুলে মেডিটেশন করছেন। আপনি কোনো সাউন্ড হতে পারে, ইউটিউবে প্রচুর মেডিটেশন মিউজিক আছে, যেটা কিনা আমি সবসময় প্রেফার করি। আমার ভিডিওতে বলেছি যে মেডিটেশন মিউজিক দিয়ে মেডিটেশন করাটা আমি সবসময় প্রেফার করি। তো মেডিটেশন মিউজিক মানে যেটা আপনি সাউন্ড নিচ্ছেন আর সেটাকে আপনি সময় দিচ্ছেন, সেটাকে আপনি শুনছেন, অন্য কিছু শুনছেন না। আপনি নিজের শ্বাস, নিজের ব্রিদিং মেডিটেশন যেটাকে আমরা বলি, যে আপনার শ্বাসের ওপরে মনোযোগ দিচ্ছেন, সেটা কেমনভাবে চলাচল করছে সেটা দেখার চেষ্টা করছেন, অন্য কিছু চেষ্টা করছেন না। কিন্তু আপনি যেইভাবেই চিন্তা করেন, মানে জিনিসটা এরকমই যে মেডিটেশনে আপনি একটা সোজাসাপটা জিনিস নেন, যেটার মধ্যে খুব বেশি উচ্ছৃঙ্খলতা থাকে না, খুব বেশি দৌড়াদৌড়ি থাকে না, সেরকম একটা জিনিস নেন আর সেটার দিকে আপনি মনোযোগ দেন 10 থেকে 15 মিনিট, 20 মিনিট। আর এই মনোযোগ কি করে? এই মনোযোগ আপনার অন্য যে অবাঞ্ছিত মনোযোগগুলো আছে, বা আপনার যে অবাঞ্ছিত চিন্তার গতি আছে, যেটা আপনি বুঝে বা না বুঝে প্রতিদিনই বাড়িয়ে চলেছেন, সেটাকে একটা স্বস্তির জায়গা, একটা স্থিমিত করার জায়গায় আনে। একটা 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 ব্রেক দেওয়ার জায়গায়, সেটাকে দিক ঘোরানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করানোর জায়গায় নিয়ে আসে। মেডিটেশন আপনার চিন্তাকে দাঁড় করিয়ে দেয়। মানে কি হয় যে আপনি শুধু বুঝলেই হলো না। আমি এটা এটা আমি মানে বুঝি যে আমার ভিডিও যারা দেখেন আপনারা, বেশিরভাগই আপনারা বোঝেন যে পজিটিভ চিন্তা খুব প্রয়োজনীয়। পজিটিভ থটটা রাখা, পজিটিভ থটের মধ্যে দিয়ে যাওয়া খুব প্রয়োজনীয়। কিন্তু আপনাদের মুশকিলটা হয় যে আমি পজিটিভ থটটা করবো কি, ওরা আমি তো নেগেটিভ থটই সরাতে পারছি না। কিন্তু আসলে এই জায়গাটাই তখন আপনার কাজ দেবে মেডিটেশনটা। যে আপনি আপনার নেগেটিভ থটটাকে ফোকাস দিয়ে দিয়ে এমন একটা মোমেন্টাম, মানে এমন একটা গতিবেগের জায়গায় চলে এসেছেন, যেখানে ল অফ অ্যাট্রাকশন খুব সোজাসাপটাভাবে সেই জিনিসগুলো, সেই চিন্তাগুলো আপনার মধ্যে দিয়ে দেয়। এবার আপনার কাজ হচ্ছে নিজের ফোকাসটাকে সেখান থেকে ধীরে ধীরে সরানো। আপনি কখনোই এই ল অফ অ্যাট্রাকশনের জগতে আপনি পারবেন না হট করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মনোযোগ দিয়ে দেওয়া। এটা চেষ্টা করবেন না, এটা পারবেন না, এটা করতে দেবে না ল অফ অ্যাট্রাকশন। তো আপনি কি করবেন? আপনি নিজেকে আস্তে 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 সরাবেন। এটা একটা গাড়ি চালানো বা বাইক চালানোর মতন চিন্তা করতে পারেন, যে আপনার গাড়িটা 80 কিলোমিটার, 100 কিলোমিটার গতিবেগে একদিকে চলছে। তো আপনি হট করে চাচ্ছেন যে আপনি ঘুরবেন, কিন্তু চাইলেই কিন্তু আপনি ঘুরে ফেলতে পারবেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? তো আপনার কি করতে হবে? আগে ব্রেক দিতে হবে, আস্তে আস্তে গাড়িটাকে দাঁড় করাতে হবে, যখন দাঁড় করে একটা হালকা একটা গতিবেগ আসবে তারপর আপনি ঘোরাবেন, তাই তো? তো এইটাও সেম, আপনার চিন্তাটা অলরেডি 80 কিলোমিটার, 100 কিলোমিটার গতিবেগে অবাঞ্ছিত দিকে, নেগেটিভ দিকে, যেটা আপনি চাচ্ছেন না সেই দিকে বারবার চলে যাচ্ছে। তো আপনি চাইলেই হলো না যে আপনি পজিটিভ দিকে যাবেন। আপনার
নিজেকে দাঁড় করাতে হবে, আস্তে আস্তে ব্রেক মারতে মারতে তারপরে ঘোরাতে হবে। আর সেই ব্রেক মারার পদ্ধতিটাই হচ্ছে মেডিটেশন। সেজন্য অবশ্যই মেডিটেশন করুন, অবশ্যই মেডিটেশন শুরু করুন। যদি নিজের জীবনকে নিজের মতন করে যে কোনো দিকে তৈরি করতে চান, অবশ্যই মেডিটেশন শুরু করুন। আর সেই মেডিটেশন কেমনভাবে করবেন, কিভাবে করা যাবে, সেটা ভিডিও আমি আগেও দিয়েছি, এখানে হয়তো লিঙ্ক দিয়ে দেবো আমি দরকার হলে আমি আবার ভিডিও করব মেডিটেশনের উপরে। কিন্তু এই একটা জিনিস ছাড়া আপনি কিন্তু শুরুই করতে পারবেন না প্রকৃত ক্ষেত্রে বলতে গেলে। কেন কি আপনি চেষ্টাই করে যাবেন নেগেটিভ থট সরানোর, কিন্তু কখনোই সেই দিকে যাওয়া যাবে না, কেন কি আপনি নিজেকে দাঁড় করাচ্ছেন না। সেজন্য অবশ্যই মেডিটেশন শুরু করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।